বাড়ি যাচ্ছি, কাঁপা কণ্ঠে উত্তর দিলেন তিনি। ভূত বলল, তুমি প্রতিদিন এই জমির পাশ দিয়ে যাও। জানো কি, আমি এককালে এই জমির মালিক ছিলাম। আমার ওপর কেউ একদিন বিশ্বাসঘাতকতা করেছিল, আমার আত্মা তাই শান্তি পায়নি। নিশু ভয় পেল, ধৈর্য ধীরে জিজ্ঞেস করল, আমি কি কিছু করতে পারি যাতে তুমি শান্তি পাও? ভূতের চোখে জল, বলল, আমার কবরটা গাছের নিচে, কিন্তু কেউ জানে না। তুমি যদি তার উপরে একটা প্রদীপ জ্বালাও আর আমার আত্মার জন্য প্রার্থনা করো, আমি মুক্তি পেতে পারি। পরদিন ভোরে নিশু সেই গাছের নিচে গিয়ে দেখে সত্যি একটা ছোট কবর, মাটির পাশে একটা ধাতব চিহ্ন। সে প্রদীপ জ্বালায়, ধূপ দেয় আর সশ্রদ্ধে প্রার্থনা করে। সেই রাতেই ভূত আবার দেখা দেয়, কিন্তু এবার মুখে শান্তির হাসি। তুমি সত্যিকারের মানুষ নিশু, তোমার